ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার সখাকে অষ্টাদশ অধ্যায়ে ত্রিবিধ ত্যাগের সম্বন্ধে বলিতেছেন এবং কর্মফল ত্যাগী সাত্ত্বিক ত্যাগী তার সম্বন্ধেও বলিতেছেন। নিয়তস্য তু সন্ন্যাস কর্মাণান পবদ্ধতে মহত্তস্য পরিত্যাগস্তামাস পরিকীর্তিতঃ। স্বধর্ম বলিয়া যাহার যে কর্ম নির্দিষ্ট আছে সেই কর্ম ত্যাগ করা কর্তব্য নহে, মোহবশত সেই কর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। দুঃখমিত্যেব যৎ কর্ম কায় কিলসভায় তৎযৎ সাকৃতরাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেৎ। কর্ম অনুষ্ঠান দুঃখ কর্ম মনে করিয়া কায়িক ক্লেশের ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাহা রাজস্ব ত্যাগ। যিনি এইভাবে কর্ম ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগের ফল লাভ করেন না। কার্যমেতৈব যৎ কর্ম নিয়তং ক্রিয়তঃ অর্জুন সঙ্গং ত্যক্ত ফলেন জৈব সা ত্যাগ সাত্ত্বিকমতঃ। হে অর্জুন, কর্তৃত্ব অভিমান ও ফল কামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্য বলিয়া যে বিহিত কর্ম করা হয় তাহাই সাত্ত্বিক ত্যাগ বলিয়া কথিত হয়। অর্থাৎ কর্তৃত্ব অভিমান ও ফল কামনা ত্যাগই সাত্ত্বিক ত্যাগ, কর্মত্যাগ নহে। না দৃষ্ট কৌশলং কর্ম কৌশলনানু ইয়াতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণ বিশিষ্ট স্থির বুদ্ধি সংশয় শূন্য সাত্ত্বিক ত্যাগী পুরুষই দুঃখকর কর্মেও দেশ করেন না এবং সুখকর কর্মেও আসক্ত হন না। অর্থাৎ রাগোদ্দেশ হইতে বিমুক্ত থাকিয়া কেবল কর্তব্য বোধে কর্ম করিয়া থাকেন। না হি দেহ ভৃত সকং ত্যক্ত কর্মণ্য শেষত যস্ত কর্মা ফল ত্যাগী সা ত্যাগী তাভিধীয়তে। যে দেহ ধারণ করে তাহার পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভবপর নয়। অতএব যিনি কর্ম করিয়া কর্মফল ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগী বলিয়া কথিত হন। অনিষ্টামিষ্টং মৃৎসঞ্চ ত্রিবিধং কর্মণ ফলং ভবত্যাগিনং প্রত্যনাতু সন্ন্যাসিনং কচ্চিৎ। যাহারা ফলকামনা ত্যাগ করেন না সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে তাহাদের কর্ম অনুসারে অনিষ্ট ইষ্ট ইষ্টনিষ্ঠ মিশ্র এই তিন প্রকার লাভ হয়। কিন্তু সন্ন্যাসীদের অর্থাৎ যাহারা কর্মফল ত্যাগ করিয়া কর্ম করেন তাহারা কখনো ফল লাভ হয় না এবং অর্থাৎ তাহাদের কর্ম করিলেও কর্মে